নমস্কার, কেমন আছেন সবাই? আমার সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। যে যার সব কাজে বেরিয়ে গেছে, টিফিন খেয়ে নিয়ে। আপনার দাদার আজকে ছুটি আছে। বাসি কাজ, স্নান, পুজো সেরে টিফিন করে দিলাম। এবার রান্নার জোগাড় হবে। গতকাল বাবা আর ছেলেতে মিলে কটা মাছ ধরেছিল। তো সেই মাছ ধরুন কটা তেলাপিয়া, কটা খলসে, একটা গোল্ডেন রুই ছিল। সেটাই দুঘরে ভাগ করে দিলাম। আর যা আছে কেটে বেছে রান্না করতে বসবো। জানেন তো, আমি যেখানে থাকি সেখানে প্রায় যে কটা ঘর আছে, কেউ না কেউ কিছু না কিছু দেয়। বাড়ির চাষ করা জিনিস দিতে পারি না আমি শুধু। এই আজকে মাছ দুটো দিয়ে খুব খুশি হলাম জানেন। আমাদের কোনো পুকুর টুকুর নেই ভাই। ওই একটু নিচে জমি আছে, ওই জমিতে জল জমেছে, সেখানেই আমরা মাছ ফেলেছি। কিছু মাছ হয়েছে, কিছু ফেলেছি। শখ জানেন, সেই মাছই খুব নেশা ধরে খাওয়া হয়। মাছ ধরতে এই প্রথম ধরলাম। ছেলে আগে ভালোবাসে। আপনারা কে কে মাছ ধরতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন। আপনার দাদা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। রান্না ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভাবছি কি করবো আজকে। আমি আবার খুব একটা মাছ প্রিয় রকমের তো মাছ আছে। একটা মাছ ভালো লাগে না, আর সব রকমের মাছ খাইও না। খুব বাছা খাই, বেছে বুঝে। শীতের এত এক্সট্রা জামা কাপড় হয়, কাচবেন কি, গোছাবেন কি, মাথা খারাপ হয়ে যায়, বিরক্ত লাগে। কিন্তু কিছু করার নেই, শীতকালটা ভালোও লাগে। শীতের সময় ঘুরে খেয়ে সব দিক দিয়েই মজা, কিন্তু ঠান্ডায় কাজ করতে খুব কষ্ট। এই দেখুন, আমাদের এখানে এত ইঁদুরের উৎপাত। প্রত্যেক দিন জায়গাগুলো নোংরা করে, পায়খানা করে দিয়ে চলে যায়, আর পরিষ্কার করতে করতে দম বেরিয়ে যায়। এটা প্রত্যেক দিনের কাজ। রান্না হোক না হোক, খাওয়া হোক না হোক, এই কাজগুলো করতেই হবে। সহ্য লেগে যায় ইঁদুরের জ্বালায়। সারাটা রাত ঘুমোতে দেয় না, কুটুর 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 করে শব্দ করেই যায়। আমাদের এদিকটা খুব ইঁদুর জানেন তো। অনেক গাছপালা রয়েছে না, তাল গাছ, অনেক গাছ আছে। এই দেখুন, এগুলো সব রোজের কাজ। পরিষ্কার না করে বসলে প্রত্যেক দিন সময়টা এখানেই বেশি চলে যায়। কোথায় ইঁদুরের পায়খানা, কোথায় নোংরা, আর এই নোংরার মধ্যে এত
বিচ্ছিরি লাগে, না পরিষ্কার করলেও হয় না বলুন। এগুলো রোজের কাজে পড়ে যায়। চলুন এবার রান্নার জোগাড়ে বসলাম। কালকেকারের কটা বাটা মাছ ছিল, আলু ফুলকপি দিয়ে ঝোল করব, খলসে মাছ ভাজা, তেলাপিয়া মাছের ঝাল। রান্নার আগে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব নুন আর হলুদ দিয়ে। একদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে ফুলকপি ভাপাতে বসিয়ে দিলাম।
চলুন, আমার রান্না প্রায় শেষ, বাদ বাকি কাজগুলো সামলানো যাক। বাইরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসি। রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। এই দেখুন আমাদের আরেকটা মেম্বারের ভাত, আগে ওকে খেতে দিতে হবে, তারপর আমরা খাবো। গতকাল আমাদের পাড়ায় একটা সবজিওয়ালি দিদির কাছ থেকে সবজি নিয়েছিলাম, 100 টাকার সবজি আমাদের একদিন গেছে। আজকে আপনার দাদা সবজি এনেছে, দেখবেন 2-3 দিনে শেষ করতে পারবো না খেয়ে। কতটা পার্থক্য বলুন তো। এই দেখুন, শেষ বেশ ব্যাগ পারিনি, বস্তায় করে নিয়ে এসছে জানেন। এই আলু বাদ দিয়ে যে কটা সবজি দেখছেন সব 100 টাকায়। প্রায় 2 কেজি মতন বেগুন হবে, 3টে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, বরবটি। দেখুন, আমি দেখে তো হাঁ। কি খুব খারাপ হয়েছে? আপনারা একটু কমেন্টে জানাবেন। আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, চলুন খাওয়া যাক। কে কে খাবেন চলে আসুন, একসাথে খাওয়া হবে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।